এতে কোনো সন্দেহ নেই যে এই মুহূর্তে বাংলাদেশের ফুটবল বা ক্রীড়াঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন হামজা চৌধুরী। আগামী 17 তারিখে আসছেন। হামজা চৌধুরীকে নিয়ে আমরা অনেক রকম তথ্য জানি। এখন কোথায় খেলছেন, কোন পজিশনে খেলে, সেই পজিশনে কতটা ভয়ঙ্কর খেলোয়াড়, বা কোন ক্লাবে খেলেছেন, কিভাবে তার বেড়ে ওঠা, অনেক তথ্যই আমরা জানি। কিন্তু একটা বিষয় বোধহয় হামজা চৌধুরীকে নিয়ে আমরা অনেকেই জানি না, এবং সেই অজানা অনেকটা বিষয় নিয়েই আমি আজ একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে হামজা চৌধুরীকে নিয়ে ইংল্যান্ডে একটি বই লেখা আছে। বই তো পৃথিবীর বিখ্যাত প্রায় সব খেলোয়াড়দের মানে নিয়েই অনেক রকম বই আছে। কিন্তু হামজা চৌধুরীকে নিয়ে কেন আলাদাভাবে কোনো বই লিখলো, বা কি কারণে আসলে বইটা লেখা হয়েছিল, ওই বইয়ের প্রেক্ষাপটটাই বা কি বা ভেতরে কি আছে, সে নিয়ে কিছু তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব। বইটার নাম হচ্ছে হামজা মাই স্টোরি। এবং মানে এটা যারা হামজাকে খুব কাছে থেকে ফলো করে তারা অনেকেই জানে। এই বইটি 2021 সালে ইংল্যান্ড থেকে প্রকাশিত হয়, এবং এটা বাচ্চাদের কমিক বই। কমিক বই হলেও এটা কেন গুরুত্বপূর্ণ, যেটা মনে হতে পারে যে এটা বাচ্চাদের জন্য লেখা একটা বই, কার্টুনের মতো করে দেয়, এতে আর এমন কি। কিন্তু ইয়াং জেনারেশনকে বা নতুন প্রজন্মকে, আগামী প্রজন্মকে উৎসাহ দেওয়ার জন্য, ফুটবলের প্রতি উৎসাহ দেওয়ার জন্য, তাদের এই ফুটবলের প্রতি মানে আকৃষ্ট করার জন্য এই বইটা লেখা হয়েছে। এবং এখনো বাচ্চাদের এটা পড়ানো হয়, দেয়া হয়, স্কুল থেকে শুরু করে বিভিন্ন ক্লাব পর্যায়ে যারা ইয়াং স্টার উঠে আসছে ইংল্যান্ডের ফুটবলে, তাদেরকে এটা পড়ানো হয় বা দেখানো হয়। কেন দেখানো হয়? যে হামজা চৌধুরী এশিয়ান, বাংলাদেশ থেকে তার ফ্যামিলি ওখানে গিয়ে, তার ওখানে জন্ম, ওখানে বেড়ে ওঠা, কিভাবে একজন এশিয়ান ব্রিটিশ ফুটবলার এই লেভেলে এসেছেন বিস্তারিত তুলে ধরা হয়েছে। হামজার ছোটবেলায় কিভাবে তিনি স্কুলে যেতেন, কিভাবে ফুটবল প্র্যাকটিস করতেন, তার মা কিভাবে দেখভাল করত, সবকিছু ছোট ছোট গল্প আকারে অসাধারণ ভাবে তুলে ধরা হয়েছে। কিভাবে বর্ণবাদের শিকার হয়েছিলেন, সেগুলো কিভাবে মোকাবেলা করেছিলেন। এখন তো আধুনিক ফুটবলে এই ব্যাপারটা অনেক বেশি ঘটে, বর্ণবাদের মানে ঘটনা, নানান রকম আমরা মাঝে মাঝে আলোচনা আলোচনা সমালোচনা শুনি। এবং সেগুলো হামজা চৌধুরী কিভাবে মোকাবেলা করতেন সবই কিন্তু এই বইটার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা বাচ্চাদের জন্য শিক্ষণীয়, অনুকরণীয়, তারা যাতে শিখতে পারে এই কারণে। আবার তিনি একজন যেহেতু মুসলিম, ধর্মীয় প্র্যাকটিস যে ব্যাপারগুলো আছে ছোটবেলা থেকেই, ধর্মীয় শিক্ষা পরিবার থেকে দেয়া হয়েছে, কিভাবে তিনি মক্তব বা মাদ্রাসার মতো জায়গায় সেখানে গিয়ে যে ধর্মীয় শিক্ষা নিয়েছেন, মানে স্কুল শিক্ষার পাশাপাশি, সেই ব্যাপারগুলো এই কমিক বইতে ওঠা হয়েছে। এই বইটার ভূমিকায় হামজা চৌধুরী আবার লিখেছেন, চমৎকার কিছু কথা লিখেছেন অল্প বাক্যে। আমি যেটা ইংরেজিতে আছে আমি বাংলা করে আপনাদের একটু আসলে যদি পড়ার চেষ্টা করি, কি লিখেছেন। হামজা লিখেছেন, নিজেকে ভালোবাসা এবং নিজের স্বতন্ত্রতা বজায় রাখা জীবন এবং ফুটবলে খুবই গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই আমাকে শেখানো হয়েছিল, নিজের পরিচয়কে ভালোবাসো, তুমি যেমন তেমনই থাকো। আমি যদি আমার ঐতিহ্য, গায়ের রং, এমনকি আমার চুলকে গ্রহণ না করতাম, তবে আমি আজকের আমি হতে পারতাম না। এটি আমার গল্প এখন পর্যন্ত। এই যে এর মধ্যে কয়েকটি লাইন, বিশেষ করে নিজের পরিচয়কে ভালোবাসো, তুমি যেমন তেমনই থাকো। এই যে পরিচয়কে ভালোবাসা, শেকড়ের প্রতি যে টানটা, এই কারণেই বোধহয় আমার কাছে মনে হয়েছে যে হামজা চৌধুরী এই বয়সে এসে, এই বয়সকে হ্যাঁ মাঝ বয়স, একজন ফুটবলার ক্যারিয়ার যদি বলি যে আর খুব মানে বেশি লম্বা হবে না, 5-6 বছর হয়তো খেলবেন, এই বয়সে এসে তার জাতীয়তা চেঞ্জ করে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বাংলাদেশের জার্সিতে খেলার যে সিদ্ধান্ত নেয়াটা, এটা কিন্তু ওই যে যেটা বললাম যে নিজের পরিচয়কে ভালোবাসা, শেকড়ের প্রতি টান, হামজা চৌধুরী আসলে অসাধারণ বলেই এই কাজটি করেছেন। এই পর্যায়ে এসে তিনি ব্রিটিশ নাগরিক, ওখানে খেলেছেন, বয়সভিত্তিক দলে খেলেছেন ইংল্যান্ডে। তারা আসলে কি পাওয়ার, টাকা ইনকাম করছে, ফুটবল খেলছে ক্লাব ফুটবলে। এই বাংলাদেশের পক্ষে না খেললে হামজা চৌধুরীর কি এমন এসে মানে এসে যেত? কিছুই হতো না। হামজা চৌধুরী হামজা চৌধুরীর জায়গাতেই খেলতেন। কিন্তু ওই যে বললাম যে শেকড়ের প্রতি টান, ওই শেকড়ের প্রতি টানের কারণেই কিন্তু হামজা চৌধুরী সিদ্ধান্ত বদল করেছে, বাংলাদেশের লাল সবুজ জার্সিতে তিনি খেলবেন।